শিবশঙ্কর মহারাজ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বিবি, বিবি রে, আমার তো আর তোমাদের কাছে থাকা হবে না। বলে কেন? বলে বিবি রে, আমি কোরআন পড়তে পড়তে আমি 7টা বছর কোরআন পড়ছি, তোমাদেরকে আমি জানাই নাই। আমি একদিন কারা রাত্রবেলা ঘুমাইছি রে বিবি, এই জামানার রাহমাতুল লিল আলামিন এসে আমার হাতে ধরে কালেমা পড়াই দিয়ে গেছে রে বিবি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করায় দিয়ে গেছে, আমি ইসলাম গ্রহণ করছি। ও বিবি, তুমি তো আমারে তাড়া দিবা, বিবিরে আবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারে মাফ করে দিও। ও বিবি, আমারে মাফ করে দিও, আমি নবীর হাতে কালেমা পড়েছি, ওই কালেমায় আমি আর ছাড়তে রাজি না। এ যুবক, ও সিলেটের মুসলমানেরা, আশ্চর্য ঘটনা খেয়াল করো। এবার বিবি শোনা মাত্র বিবির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। বিবি চোখ দিয়া পানি পড়ে আর স্বামীকে জড়া ধরে বলে, রে ও স্বামী আমার, আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। কই কে? আমি তো মুসলমান হয়ে গেছি, তুমি কি মুসলমান হইছো নি? তুমি তো মনে হয় হবা না, তুমি তো বড় লোকের মেয়ে। বিবি ডেকে বলে, ও স্বামী আমার, আপনারে তো সত্যি যুগে কালেমা পড়ায় দিয়ে গেছে, লোকটা কেমন? কয় বিবি রে, লোকটা হলো পাগড়ি মাথায় দেওয়া, সুন্দর, হাতে একটা গোলাপ ফুল ছিল। এবার বিবি জোরে জোরে কান্না করে কয়, রে স্বামী রে, আপনার যে লোকটা এসে কালেমা পড়ায়া মুসলমান বানাইছে, ওই লোকটাই হুবহু আমারে স্বপ্নে যুগে এসে বলে, ও শিব শক্তি মহারাজ, ও শিব শঙ্কর মহারাজের স্ত্রী, তোমাকে আমি কালেমা পড়াবো। আমি বললাম কেন? বলে, আমি তোমার স্বামীরে কালেমা পড়ায় আসি, তোমারে আমি কালেমা পড়াবো, কালেমা পড়বানি। ও স্বামী আমার, এত সুন্দর চেহারা আমি জীবনও দেখি নাই, আহারে এত সুন্দর সুর আমি জীবনও শুনি নাই। আমি ওই উনার হাতে, উনাকে আমি বললাম, আপনি কে? ও বলে, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, এই যুগের নবী। ও স্বামী আমার, আমারে উনি কালেমা পড়া মুসলমান বানায়া গিয়েছে। শিবশঙ্কর মহারাজ আর বিবি দুইজনে আরো কান্না শুরু করছে। আহায় রে, এই খবর যদি আমার মেয়ে জানে, মেয়ে তো আর আমাদের থাকবে না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী, আমাদের তো ছেড়ে চলে যেতে হবে, এত বড় বিল্ডিং, ঘর, 70 কোটি দেবতা, সব ছেড়ে চলে যেতে হবে, তুমি কি যাইতে পারবে? বিবির জবাব কি? বলে, যেই নবীর হাতে কালেমা পড়ছি, আমি সবকিছু, কোটি কোটি টাকা, সবকিছু ছাড়তে রাজি, এই কালেমার ঈমান আমি ছাড়তে রাজি না। ঠিক কেনা জোরে বলেন আল্লাহু আকবার বলেন। সব কারিশমা, কিসের কারিশমা? আল্লাহর কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর কোরআনের পাওয়ার। স্বামী আর স্ত্রী শিব শক্তি মহারাজ, শিবশঙ্কর মহারাজ বিবিরে বলেন, ও বিবি, আমার মেয়েকে যদি জানাই মেয়ে কি বলবি?
বলে সমস্যা নাই, চলো আমরা মেয়ের দরওয়াজার কাছে যাই। মেয়ের দরওয়াজার কাছে যাইয়া মেয়ের দরওয়াজায় যায় টুক্কা মারে, বলে ও মেয়ে দরওয়াজা খুলো, আমরা মা বাবা তোমার দরওয়াজায় হাজির, দরওয়াজা খুলো। এবার মেয়েটা কি করে জানেননি? মেয়েটা রুমের ভিতরে থেকে থেকে বলে আমি দরওয়াজা খুলবো না। বলে কেন তুমি দরওয়াজা খুলবা না? বল না না না, দরওয়াজা খোলা যাবে না, আজকে একটা কাজ হয়ে গেছে, আমি কাজের কথা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা আমাকে তাড়ায়া দিবা, আমি এই দরওয়াজা খুলতে পারবো না। মা ডেকে কই রে মেয়ে কি হয়েছে একটু বলো। মেয়ে আরো জোরে জোরে কান্না করা শুরু করছে। কই রে মা, ও বাবা, আমি যদি এই ঘটনাটা বলি রে আমার তো তোমরা তাড়া দিবা। না না, আমি বলতে পারবো না। এর যুবক, তোদের চোখে তো পানি আসে না, দেখ মুরব্বী বাবারা কেঁদে দিয়েছে, তোদের অন্তর তো পাথর হয়ে গেছে গুনাহের কারণে। আরে ওই মেয়েটা বলে না না, তোমাদের ছেড়ে আমি যাইতে পারবো না, কিন্তু তোমরা যদি জানো তাহলে আমাকে তোমরা ছেড়ে দিবা। মা ডেকে কয় দরওয়াজা খুলো, কি হয়েছে আসো। মেয়ে মার গলা জড়া ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়া জোরে জোরে কান্না শুরু করছে। বাবা ডেকে কয়, মা ডেকে কয়, ও মেয়ে তুমি কেন কাঁদো? বলে ও মা, আমি বলতেছি শোনেন, আমি কেন কাঁদি, জন্য কাঁদি, আমি স্বপ্নে যুগে দেখলাম এই যুগের রহমতুল লিল আলামিন এসে আমাকে বলে, ওরে শিব শঙ্কর মহারাজের মেয়ে, 2 দিনেরই দুনিয়া, কয় দিন আর থাকবা? কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই কবরের আযাব বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, তুমি মুসলমান হয়ে যাও। আমি এত সুন্দর চেহারা ও মা আমি জীবনও দেখি নাই, এত সুন্দর চেহারা নবী আমি দেখি নাই। গোলাপ ফুল নিয়ে আসছে, মাথায় পাগড়ি লাগানো। আমি কি বললাম? আমি বললাম ও নবী আমার, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। এই বলে বলে মার সামনে কান্না করে, বাবার সামনে কান্না করে। মা মাথায় হাত দিয়া মেরে কইয়ে, ওরে মেয়ে, ওরে কলিজার মেয়ে কাঁদবা না, তোমারে আমরা ছেড়ে দিব না। তোমার সাথে যেই ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা তোমার বাবার সাথে ঘটছে। তোমার বাবার এখন হিন্দু নয়, তোমার বাবা কালেমা পড়ছে। তোমার বাবা না, আমিও তোমার যে নবী কালেমা পড়াইছে, ওই নবী আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও সিলেটের মুসলমান, আমার সময় সংক্ষেপ, এরা বাংলাদেশে আসছিল। ও সময় ওরা ভারতের সবকিছু ছেড়ে দিয়া চলে আসলেন, বাংলাদেশে আসছিল। এই শিব শঙ্কর মহারাজের নাম রাখা হলো ইসলামুল হক। কি নাম রাখা হলো? আর বিবির নাম রাখা হলো খাদিজা। বিবির নাম কি রাখা হলো? খাদিজা। আর মেয়ের নাম রাখা হলো ফাতেমা। ও সিলেটের যুবকেরা, ও সিলেটের মুসলমানেরা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করলেন।
যেই নবীর মতো আর কোন নবী নেই। খেয়াল করেন, যত নবী দুনিয়ায় আসে সব নবী থেকে আমার আপনার নবী হলেন আল্লাহর কাছে বড় দাম। আমাদের নবীর মতো আর কোন নবী নাই, ঠিক কিনা? ও সিলেটের যুবক, কেমন নবী পেয়েছি চিনো না, চিনো না, ভালো করে বুঝেন কেমন আমাদের ভাগ্য কত ভালো। নবী পেয়েছি শ্রেষ্ঠ নবী, যেই নবীর মতো আর কোন নবী নেই। শুধু কি তাই? আল্লাহ কয় ও বান্দারে, ও হাবিবের উম্মতেরা রে, আমি জমিনের ভিতরে 104 খানা কিতাব আমি আল্লাহ জমিনে আমি অবতীর্ণ করলাম, জমিনে আমি আল্লাহ পাঠাইলাম। 104 খানার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন মাজিদ। চিনলারে ও সিলেটের মুসলমান, আল্লাহ কয় ও শেষ নবীর উম্মতেরা রে, আমি আল্লাহ তোমাদের নবীও দিলাম শ্রেষ্ঠ, আর 104 খানা কিতাব থেকে 1 খানা কিতাব হলো সবশ্রেষ্ঠ ও সবচেয়ে শ্রেষ্ঠ। এই কিতাবের মতো আর কোন কিতাব শ্রেষ্ঠ, এই কিতাবের মতো আর কোন শ্রেষ্ঠ কিতাব আছে? আসবে না। তো আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি কুরআন, যেই কিতাবের মতো আর কোন কিতাব না। ওরা সিলেটের মুসলমান, কেমন আমাদের ভাগ্য কত ভালো। কাল কিয়ামতের ময়দানে, এদিকেই খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে কেমন দামি, কেমন দামি আমরা। সব নবীরা জান্নাতের গেটের কাছে যে দাঁড়াবে, জান্নাতের গেটের কাছে যে দাঁড়ায়, আদম নবী দাঁড়াইবে, সুলাইমান নবী দাঁড়াইবে, নূহ নবী দাঁড়াইবে, ঈসা নবী দাঁড়াইবে, ইসমাইল নবী দাঁড়াইবে, ইয়াকুব নবী দাঁড়াইবে, ইউসুফ নবী দাঁড়াইবে। দাঁড়ায় বলবে জান্নাতের গেট খুলে দাও, আমরা জান্নাতে ঢুকবো। ওর সিলেটের মুসলমান, দেখেন আমার মায়ার নবী কেমন শ্রেষ্ঠ নবী আমার। আর এই নবীর উম্মতেরা সমস্ত নবীর উম্মত থেকে কেমন শ্রেষ্ঠ। আদম নবী, সুলাইমান নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ইউসুফ নবী, সব নবীরা বলবে জান্নাতের গেট খুলে দেয়, আমরা জান্নাতে প্রবেশ করব। জান্নাতের দারোয়ানরা বলবে আপনি কে? কয় আমি আদম নবী। আপনি কে? কয় আমি সুলাইমান নবী। আপনি কে? বলবে আমি ইয়াকুব নবী। বলবে দারোয়ান জবাব দেবে, বলবে কি? নবী মুহাম্মদ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقہ رحمت للعالمین سید القونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین আল্লাহু আকবার বল। তাহলে আমার নবী জান্নাতের গেটে না যাওয়া পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে। আল্লাহ, কেমন নবী, কেমন নবীর উম্মত। এবার শুনেন, আদম নবী, তার ইউনুস নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, ইউসুফ নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে যাবে। জান্নাতের দারোয়ান ডেকে বলবে, কোন উম্মতদেরকে জান্নাতে আগে ঢুকানো হবে না। ইউসুফ নবীর উম্মতদেরকে আগে জান্নাতে ঢুকাবে না, আদম নবীর না, ইয়াকুব নবীর উম্মতদেরকে আগে জান্নাতে ঢুকাবে না, সুলাইমান নবীর উম্মতদেরকে আগে জান্নাতে ঢুকাবে না। আদম নবী, সুলাইমান নবী বলবে, কি হয়েছে, কেন আমার উম্মতেরা জান্নাতে যাবে না কেন? দারোয়ান জবাব দিবে, রে ও আদম নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, ইউসুফ নবী, রাহমাতুল লিল আলামিন শেষ নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তার উম্মতদেরকে না নিয়ে আসবে গো, আর রাহমাতুল লিল আলামিনের জন্য আগে জান্নাতের গেট খোলা হবে। আর কোন উম্মতদেরকে, তো আপনাদের উম্মতদেরকে আর কোন উম্মতদেরকে জান্নাতের গেট খোলা হবে না। সমস্ত উম্মতের আগে আগে আমরা আপনারা যারা নবীর খাঁটি উম্মত হব, সেই সমস্ত উম্মতের চেয়ে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আগে জান্নাত দান করবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के आज दुनिया जुदा बस, बहर हाले तू ही मेरा निगाहबान। তাহলে এতক্ষণ আমরা বুঝলাম সমস্ত নবীর চেয়ে আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ে। আর একটা জিনিস বুঝলাম, সমস্ত নবীর উম্মতের চেয়ে আমরা যারা নবীর উম্মত হব, এই উম্মতেরা হবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কম বলে তলে যায়, কইন সুবহানাল্লাহ। এবার আসে কপাল কত ভালো। আল্লাহ 104 খানা কিতাব আমি জমিনে পাঠাইছি, সব কিতাবের চেয়ে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে, কোরআনুল মাজিদকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আলহামদুলিল্লাহ। কন্যা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। ও সিলেটের মুসলমানেরা, ও বৃদ্ধ বাবারা, ও পদ্মা লালের আম্মা জানেরা, কেমন নবী পেয়েছি, সেই নবীরে চিনলাম না। কেমন কিতাব পেয়েছি, যে কোরআনের তেলাওয়াত, আহারে কত বেঈমান তেলাওয়াত শুনে 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 তারা চোখের পানি ছেড়ে দিয়া তারা মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআনে কোনো ভুল আসেনি, জোরে কোন আছে? কোরআনে কোনো ভুল আসেনি। কত বেঈমান কোরআনের ভুল ধরতে যাবে কিন্তু পারি না, বরং তারা কোরআন রিসার্চ করে বেঈমান থেকে মুসলমান হয়েছে, ঠিক কিনা? কত মধুর কোরআন,
কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কার কথা? যারা বলেন দলিল কি? আল্লাহ বলেন সূরা বাকারার 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ريب فيه هدى للمتقين كلام زندہ قرآن حکیم تکاثرت عنه أفهام الرجال جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال। কেমন আমার আল্লাহর কোরআন, কেমন কিতাব, কেমন কোরআন। ওরে সিলেটের মুসলমান, এই কোরআনকে চিনলাম না, জানলাম না। কেমন আমার আল্লাহর কি কিতাব। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিমের অর্থ একমাত্র কে জানে? জোরে বলেন কে? আল্লাহু আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। আলিফ লাম মিম হামিম ইয়াসিন সাদ আইন, এগুলো কিছু কিছু আছে, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। এবার আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে লৌহে মাহফুজের কিতাব, অর্থাৎ আল কোরআনুল মাজিদের কোনো ভুল নাই। লা রাইবা ফীহি, কোনো ভুল নাই। ভুল আছে? কিতাবে কোনো ভুল নাই। কত বেঈমানের দল এই কোরআনের ভুল ধরতে যায়, নিজেরা ভুল পড়ে যায়, বলে আমি তো নিজেই ভুলে আছি, কোরআন তো ভুল না। ওরা সিলেটের মুসলমান, আজ আমরা মাওলার কোরআনকে চিনলাম না, জানলাম না। আমার মালিকের কিতাব কেমন। ওরা সিলেটের মুসলমান, ভালো করে বুঝেন ও যুবক, আমার মাওলার কিতাব কত দামি, কেমন কিতাব পেয়েছি, কেমন কোরআন পেয়েছি। ভারতের জমিনে, ভারতের জমিনে শিব শক্তি মহারাজ
নামক একজন গুরু ছিল। খেয়াল করেন, ধৈর্য ধারণ করে বসেন, মনটা নরম করে দেন। দেখেন চোখে পানি আনতে পারেন নাই। ওই ভারতের জমিনে শিব শক্তি মহারাজ, আমার বলা হয় শিব শঙ্কর মহারাজ, 70 কোটি দেবতা, 70 কোটি দেবতা ছিল। ওই শিব শক্তি শিব শঙ্কর মহারাজের পায়ে সিজদা লাগাইতো। নাউজুবিল্লাহ। 70 কোটি দেবতা ছিল। এই শিব শঙ্কর মহারাজ 25টে ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। 7টা ভাষায়, 7টি ভাষায় তার সার্টিফিকেট ছিলেন। এই শিব শঙ্কর মহারাজ বড় জ্ঞানী ছিলেন। 70 কোটি দেবতা ছিলেন। এই শিব শঙ্কর মহারাজের পায়ে সিজদা লাগাইতো 70 কোটি দেবতা। আমি ইহুদিদের কিতাবও রিসার্চ করব, দেখা যাক কোনটা ভুল আছে। আমি কোরআনও রিসার্চ করব, মুসলমানকে কোরআনও আমি রিসার্চ করব। এই কোরআনে কোনো ভুল আসেনি। আমি শিব শঙ্কর মহারাজ গুরু, যার কদমে যার পায়ে 70 কোটি দেবতা সিজদা লাগাইত। ভারতের জমিনে ছিলেন বড় একজন ডক্টর, শিক্ষিত মানুষ। চিন্তা করলো আমি হিন্দুদের কিতাব রিসার্চ করব, আমি ইহুদি খ্রিস্টান সবার কিতাব রিসার্চ করব, মুসলমানদের কোরআন রিসার্চ করব। এই যদি কোথাও ভুল থেকে যায় আমি ভুল ধরব। খেয়াল করেন, হিন্দুদের কিতাব নিয়ে রিসার্চ করা শুরু করছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ছে, সব দেখছে, দেখে রেখে দিলেন। এবার খ্রিস্টানদের কিতাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতেছে, দেখে রেখে দিলেন। রিসার্চ করতেছে, রেখে দিলেন। ইহুদিদের কিতাব রিসার্চ করলেন, রেখে দিলেন। বৌদ্ধদের ধর্মের কিতাব রিসার্চ করলেন, সমস্ত কিছু পড়ে রেখে দিলেন। এবার ধরলেন মুসলমানদের আল কোরআন। শিব শঙ্কর মহারাজ ভারতের জমিন যখন আল কোরআন ধরে যখন রিসার্চ করা শুরু করলো, উনি তো আরবি ভাষায় পণ্ডিত অর্জন করেছে। 7টি ভাষায় তার সার্টিফিকেট, তার ভিতর আরবি ভাষা। উনি তো কোরআন পড়তে জানে, আরবি ভাষা জানে। কোরআন শুরু থেকে পড়া শুরু করছে। এই শিব শঙ্কর মহারাজ কিতাবের ভিতর আসছে, কোরআনের শুরু থেকে পড়তেছে পড়তেছে পড়তেছে, একবার খতম দিয়েছে। শিব শঙ্কর মহারাজ বলে, আহারে কিতাবের ভিতরে কোরআনের ভিতর এত মজা কেন, আমি আবারও পড়ব। আবারও পড়া শুরু করছে। শিব শঙ্কর মহারাজ কয়, আমি আবারও পড়ব, দেখি কোনো ভুল পাওয়া যায়নি। ভারতের জমিনে শিব শঙ্কর মহারাজ কয়, আমি আবারও কোরআন পড়ব। আবারও রিসার্চ করছে, কিতাবের ভিতরে আসছে। এইভাবে কোরআন রিসার্চ করতে করতে শিব শঙ্কর মহারাজ 70 বছর কাটা দিল। আবার কিছু কিতাবে লেখে না 7 বছর
7 বছর কোরআন রিসার্চ করলো, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, 5 বছর না, 7টা বছর শিব শঙ্কর মহারাজ কোরআন রিসার্চ করলো। শিব শঙ্কর মহারাজ চোখের পানি ছেড়ে দিয়া দুনিয়ার মানুষদেরকে বলে, রে ও দুনিয়ার মানুষ, আমি কোরআন রিসার্চ করলাম, আমি হিন্দুদের কিতাব রিসার্চ করলাম, আমি ইহুদিদের কিতাব রিসার্চ করলাম, আমি খ্রিস্টানদের কিতাব রিসার্চ করলাম, আমি বৌদ্ধদের কিতাব রিসার্চ করলাম, কোন কিতাবে আমি মজা পাই না, কোন কিতাব আমার কাছে ভালো লাগে নাই, ভুল ধরা পেয়েছি। কিন্তু এই মাওলার কিতাব আল কুরআন আমি 7টা বছর ধরে আমি কিতাব রিসার্চ করতেছি, বরং কোথাও আমি ভুল পাই না, বরং আমি কিতাব রিসার্চ করে আমি নিজেই ভুল ধরে ফেলেছি। আল্লাহু আকবার, 2 হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। শিব শঙ্কর মহারাজ 7 বছর কিতাব রিসার্চ করলো, কোনো ভুল পাইল? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভুল নাই। এবার শিব শঙ্কর মহারাজ এবার চিন্তা করতেছে, আহারে কিতাবের ভিতর আল্লাহর কোরআন, মুসলমানদের কোরআনে তো কোনো ভুল নাই, আমি তো নিজেই ভুলের উপর আমি নিজেই রয়েছি, আমি যদি মারা যাই এই 70 কোটি দেবতা কেউ আমার কবরে যাবে না, আমি যদি মারা যাই কত শিক্ষা অর্জন করেছি কোনো শিক্ষা যাবে না। আহারে কোরআনে আছে ওই কবরের আযাব বড় কঠিন হবে, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। এবার শিব শঙ্কর মহারাজ 70 কোটি দেবতার মালিক গুরু চিন্তা করতেছে, আমি তো হিন্দু, আমি হিন্দু বিচারি, আমি তো গুরু, 70 কোটি দেবতার মালিক আমি মারা যাওয়ার পরে আমাদের ধর্মের কিতাবে আছে আগুন দিয়ে পুড়াবে, ঠিক নি? হিন্দুদের শ্মশানে নিয়ে পড়ায় না? শিব শঙ্কর মহারাজ চিন্তা করে, আমি মরার পরে তো এরা আমারে আগে আগুন দিয়ে জ্বালাবে, এটা আবার কেমন ধর্ম? আল্লাহু আকবার। মনের ভিতর হিদায়াতের নূর জ্বলতেছে, আল্লাহু আকবার। মনের ভিতর হিদায়াতের নূর জ্বলতেছে। 70 কোটি দেবতার মালিক, খেয়াল করেন এত গভীর, এত বড় ডক্টর চিন্তা করে, না না এই হিন্দু ধর্মে আমার থাকা যাবে না। চিন্তা করতেছে আমি কেমনে মুসলমান হব, আমি কেমনে কালেমা পড়ব, আমি কেমনে আমার এই আল্লাহর কোরআন নিয়ে পড়ব, আমি কেমনে আলেমদের কাছে যাব। আবার চিন্তা করতেছি আমি 70 কোটি দেবতার মালিক, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমাকে এরা ঘর থেকে নামায়া দিবে, আমার স্ত্রীকে নামায়া দিবে, আমার ছেলে মেয়েকে নামায়া দিবে, কি উপায় হবে? এই আবার মাথায় চিন্তা করে,
কি করা যায়? এদারে মালিকের কাছে কাঁদতেছে, রে মালিক, আমি কালেমা পড়তে চাই, একটা ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। 70 কোটি দেবতার মালিক শিব শঙ্কর মহারাজ প্রতিদিন রাত্রেবেলা আল্লাহর কাছে মুসলমানরা যেভাবে দোয়া করে ওভাবে দোয়া করে, আল্লাহ রে আমারে ব্যবস্থা করে দাও। আমি সে 70 কোটি দেবতার মালিক, আমি যদি মুসলমান হই এরা তো আমাদের তাড়ায় দিবে, বেইজ্জতি করবে। আল্লাহ গো তুমি ব্যবস্থা করিয়া দাও। ওরে সিলেটের মুসলমানদের যুবক, আল কোরআনকে চিনলাম না, রবির কোরআনকে চিনলাম না। দেখেন পাওয়ার কেমন, রবির কোরআনের পাওয়ার কেমন। একদিনকার ঘটনা, রাত্রেবেলা শিব শঙ্কর মহারাজ বিবি রে কয়, বিবি এদিকে আয়। বিবি কয় কি হয়েছে? বলে আজকের রাতে আমাকে একা থাকতে দিবা। ও বিবি, আমি এই রুমে একা থাকবো, তুমি তোমার মেয়ের রুমে ঘুমাইবা, ডিস্টার্ব করবা না। ও বিবি যাও, তুমি একা একা রুমে ঘুমাও, মেয়ের সাথে ঘুমাও। মেয়েরে ডাকতেছে, মেয়ে দিকে আসো, ডিস্টার্ব করবা না, আমি একা একা আজকে রুমে ঘুমাইব, কেউ আমার কাছে আসবা না। দিলটা নরম করেন, দেখেন চোখে পানি আনতে পারেন নাই, চোখের পানির বড় আল্লাহর কাছে দাও। এরে সিলেটের যুবক, ও বিয়ানী বাজারের মুসলমান, এবার শিব শঙ্কর মহারাজ রাত্রেবেলা একা রুমে চলে গেছে। স্ত্রী আলাদা রুমে চলে গেছে, মেয়ের রুমেও যায় নাই, আলাদা রুমে ঘুমাইছে, মেয়েও আলাদা রুমে ঘুমাইছে। কথা বুঝতেছেন আমার কথা? আপনারা সিলেটের বাসী, আপনাদের ভাষা আবার কেমন আমি তা জানা নাই, বুঝতেছেন তো ভাষা? না না ভাষা বুঝলে বুঝেন, আমি বলবো ভালোভাবে, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? এরে সিলেটের মুসলমান যুবক, শিব শঙ্কর মহারাজ এবার চলে গেছেন রুমের ভিতর, একা একা যাইয়া ওয়াশরুমে ঢুকছে। ঢুইকা নিজে নিজে কেমন যেন মুসলমানেরা ওযু যেমন করে ওযু বানাইছে। আল্লাহু আকবার। হিদায়াতের নূর আল্লাহ জ্বালাইতেছে। 70 কোটি দেবতার মালিক গুরু শিব শঙ্কর মহারাজ, যেই শিব শঙ্কর মহারাজের পায়ে সিজদা লাগাইতো এই গুরু মুসলমানদের মতো ওযু বানাইছে। ওযু বানায়া এবার নামাজের মতো দাঁড়াইছে। চিন্তা করে মুসলমানরা কেমন নামাজ আদায় করে। আগে নামাজে দাঁড়ানোর আগে কোরআন খুলছে, কোরআন খুলে বারবার পড়তেছে। বারবার পড়ে কয় না এখন নামাজ পড়া যাবে না, গভীর রাতে উঠে নামাজ পড়তে হবে আর আল্লাহকে ডাকবো। শিব শঙ্কর মহারাজ কোরআন খালি পড়তেছে। মধুর জায়গা, মধুর কোরআন, যেই কোরআন তেলাওয়াত বাজনা লাগে না। আল্লাহ যাকে কণ্ঠ দিয়েছে এবং যাকে দেয় নাই, ও যতবার কোরআন তেলাওয়াত করবে ততবার ভালো লাগে, ঠিক কিনা? আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রতিদিন মাগরিব, ইশা, ফজর, ফাতিহা সূরা পড়ে প্রতিদিন, ঠিক নেই?
প্রতিদিন এক সূরা ফাতিহা সূরা পড়ে, কিন্তু কখনো কোন মুসাল্লি বলে না হুজুর এই ফাতিহা বন্ধ করেন, শুনতে শুনতে আর ভালো লাগে না। কে কইছে জীবন? কিন্তু রে যুবক, আপনারা তো গান শুনেন, ওই গান একবার দুইবার তিনবার দেখার পরে আর ভালো লাগে না, ঠিক কি না? ওই গানে তো ডিজে আছে, ওই গানে তো বাজনা আছে, এরপরও এক দুই তিনবার পর আর ভালো লাগে না। একটা মুভি, একটা নাটক কয়েকবার দেখার পরে আর ভালো লাগে না। কিন্তু আমার মালিকের কোরআন কত সুন্দর, কত মধু লাগে। ইমাম সাহেব বারবার সূরা ফাতিহা পড়ে গো, এরপরও কোনদিন মনে হয় না যে পুরাতন, যতদিন পরে মনে হয় সূরা ফাতিহা নতুন করে নাজিল হইতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আদের কদ রক্তদারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুম জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নিগাহদা। বাজনা ছাড়া কোরআন তেলাওয়াত ভালো লাগলো তো? ভালো লাগছে না? এই কোরআন কার কথা? আরো জোরে কন। ওরে সিলেটের মুসলমান, আমার মালিকের সাথে যদি কথা বলতে চান, দুই কারণে, দুটোর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। কয়টার মাধ্যমে? এক নাম্বার নামাজ, নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে কথা হয়। ওরে সিলেটের যুবক, কই গেল আমাদের নামাজ? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। দুই নাম্বার হলো কোরআনুল মাজিদের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। কোরআন মাজিদ যারা তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা কয়। শিব শঙ্কর মহারাজ কোরআন তেলাওয়াত করতেছে, এবার গভীর রাত হয়ে গেছে, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শিব শঙ্কর মহারাজ গভীর রাত হয়ে গেছে, এদারে বিবিও ঘুমায়, এদারে মেয়েও ঘুমায়। শিব শঙ্কর মহারাজ এইবার নামাজে দাঁড়ায় গেছে, কি পড়ে কিছুই তো জানে না, হাত বাঁধছে। মুসলমানেরা যেভাবে রুকু দেয়, ওই যে শিব শঙ্কর মহারাজ 70 কোটি দেবতার গুরু, মুসলমানদের মতো রুকু দিতেছে, আবার সিজদা দিতেছে। এইভাবে শিব শঙ্কর মহারাজ এবার যখন সিজদায় চলে গেছে, সিজদায় যাইয়া শিব শঙ্কর মহারাজ মালিক রে ডেকে বলে, ওরে মালিক, আপনার কুদরতে পায়ে আমি সিজদা লাগাইছি, ও দয়ার আল্লাহ, আমি মুসলমান হতে চাই, কেমনে হব, কেমনে আমি মুসলমান হব?
আমার তো হিন্দু ধর্ম ভালো লাগে না, এই কোরআন তো এত মধুর, এত মজা লাগে রে ও সিলেটবাসী, এত মজা লাগে কোরআন। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে 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 শিব শঙ্কর মহারাজ এবার সিজদায় অবস্থায় শিব শঙ্কর মহারাজ ঘুমাই গেছে। কে গেছে বলেন? ঘুমাই গেছে। ঘুমানো অবস্থায় কিতাবের ভিতর আসছে আল্লাহর বান্দার। হঠাৎ করে শিব শঙ্কর মহারাজ বলে, আমি স্বপ্নে যুগে দেখলাম কে যেন সুন্দর পাগড়ি পেছানো, হাতে একটা গোলাপ ফুল, আমার সামনে এসে আমার ডাকি কয়, ও ডক্টর, ও হিন্দুদের গুরু, মাথাটা উঁচু করো, দেখো আমি কে আসছি। শিব শঙ্কর মহারাজ মাথাটা উঁচু করিয়া দেখি এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি জীবনও দেখি নাই। দেখলাম মাথায় পাগড়ি ফেলা, দেখলাম হাতে একটা গোলাপ ফুল। আমি জিগাইলাম, আপনি কি? এত সুন্দর চেহারা তো আমি দেখি নাই। এবার নবী কি কয়, ও শিব শঙ্কর মহারাজ, ও ডক্টর, আমি হইলাম এই শেষ যুগের রহমাতুল লিল আলামিন, আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি মালিকের কাছে এত কাঁদতেছো, আমার মালিক আমারে পাঠাই দিয়েছে তোমার কাছে, কি সমস্যা? বলে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবী আমার কয়, ওরে ডক্টর, তোমার হাতটা বাড়ায়া দাও। শিব শঙ্কর মহারাজ বলে, আমি নবীর হাতে হাত লাগাইলাম। আমি নবীর হাতে হাত লাগায়া আমি সঙ্গে সঙ্গে নবী আমারে কালেমা পড়া দিল। নবী বলে, ও শিব শঙ্কর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিব শঙ্কর মহারাজ বলে, আমি শেষ রাত্রে এই স্বপ্নে দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভাঙ্গার পরে দেখি আমার জবান থেকে এখনো কালেমা উচ্চারিত হইতেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লতিখারা বিল উলুমি ওয়াল বিনা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ হিদায়াতের মালিককে। এই শিব শঙ্কর মহারাজ কয় কোটি দেবতার গুরু ছিল? হ্যাঁ, সিলেটের মুসলমান বলেন কয় কোটি? 70 কোটি। এই 70 কোটি শিব শঙ্কর মহারাজের পায়ে সিজদা লাগায়। আর সেই গুরু আজকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, কম্বলের তেলে যাই কয়ে আর জোরে কোন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजारों से गुजर हो खरीदार ना हो,
दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीददार ना हो। ये दुनिया के मिसले कागज फूल है, ठीक ना? ये दुनिया के मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहल दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गरनेक ने, शाह दौलत सब फकीर गरनेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन जिंदगी, जिंदगी बे बंदगी कुन बंदगी। अल्लाहु আকবার। এ যুবকেরা, সঙ্গীত ভালো লাগলো নি? ভালো লাগছে? তা হিন্দি গান শুনেন কেন? হুজুরে হিন্দি গানে ওই যে ডিজে আছে, আমাদের গজল তো ডিজে নাই, এই জন্য ওটা মজা লাগে। আহারে যুবক, কত যুবক আছে ঘুমানোর সময় ইয়ারফোন কানে দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়, আছে না? যুবকরা বলবে না হুজুর এই কাম তো আমিও করি, তা আমি আর কি বলবো। ওরে সিলেটের যুবক, এই গানের তার কানে লাগাইছো, ঘুমাইছো, এই ঘুমের ঘরে তো কত যুবক মারা যায়। এই গান শুনতে শুনতে যদি হঠাৎ জিবরাইল যদি আজরাইল যদি এসে তোর জানটা কবজ করে নিয়ে যায়, ওই কবরে কি উপায় হবে রে যুবক? বল, ওই একা একা ওই কবরে কেমনে থাকবি রে যুবক? একটু কি কবরের ভয় নাই? এজন্য আজ থেকে তওবা করেন, গান শুনবো না। গান তো শুনছেন, আর শুনবো না, তওবা করে ভালো হয়ে যাব। আর ঘুমের সময় তার লাগায়া, কানে তার লাগায়া, ইয়ারফোন দিয়া গান শুনবো না। যুবকরা হাত উঁচু করেন। আল্লাহ যুবকদেরকে মুজাহিদ হিসেবে কবুল করবে। আরো জোরে কম। আল্লাহ যুবকদের মাধ্যমেই রাষ্ট্র পরিবর্তন হয়, ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্র পরিবর্তন হবে যুবকদের মাধ্যমে। এই সিলেটের মুসলমান বলেন, এই বাংলার জমিন আমরা এখন এই বাংলার জমিন কালেমার পতাকা দেখতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার জমিন কোরআন হাদিসের রাষ্ট্র দেখতে চাই। কারা কারা দাঁড়িয়ে যান, কারা কারা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, কারা কারা? আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের যে ঘুম আসতেছিল এটা ভেঙে গেছে। ঘুম ভাঙছে না যুবক? না, এই যুবকদের ঘুম নাই, সারা রাত মোবাইলের মুরাকাবা করে। এই শোনেন, আমরা তো মুনাজাত ধরি এইভাবে এখানে, আর হেরা কম্বলের তলে রাত্রেবেলা মুনাজাত ধরে মোবাইল নিয়ে, ঠিক নি যুবক? বেজার হইতেছ?
আমি বয়ানের মাঝে মাঝে বলি, এই যুবকেরা যদি এই ফ্রি ফায়ার খেলতে খেলতে মুখ একদম বিছাই গেছে, এই ফ্রি ফায়ার খেলতে খেলতে এই যুবকেরা যত মোবাইলে সময় লাগায়, তাসের আড্ডায় সময় লাগায়, জুয়ার আড্ডায় সময় লাগায়, এরা যদি এই সময়টা যদি ইসলামের কাজে সময় লাগতো, খোদার কসম এই বাংলার জমিন এই যুবকদের মাধ্যমেই 1 মাস 2 মাসের ভেতরেই ইসলামের কালেমা উত্তীর্ণ হতো। ঠিক কিনা জোরে বলো, হাত উঁচু করে বলো ঠিক। এজন্য যুবক, ইসলাম কায়েম করার জন্য ইসলামী রাষ্ট্র যতদিন এই বাংলার জমিনে, এই সিলেটের মুসলমান আমি বলে যাই শুনেন, এই বাংলার জমিনে যতদিন এই কোরআন হাদিসের রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, রাষ্ট্রের সম্পদ চুরি হবে যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র হবে না। ঠিক কিনা জোরে বলো। মাঝে মাঝে গরম লাগে, ঠিক নি? শীতের সময় একটু গরম হইল, হাসে না যুবক, খাইছো না, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ঠিক কিনা ধরে? আর সময় বেশি নাই আমার, চলে যেতে হবে অনেক দূর, আল্লাহ যদি বাঁচায় রাখে। আবার মনে আইছে যুবক, যুবক আছে সেখানে, সেখানে আমরা আছি সেখানে, ঠিক নি? আল্লাহ কবুল করুক। আর মুরব্বীরা কি আরবে? মুরব্বীরা দোয়া করবে, কি আরবে? এই যুবকেরা সব জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর হুকুম, নবীর তরিকা মানতে হবে, ঠিক নি? গাঁজা খাইয়া নোয়ালারে জান্নাত দেবে না আল্লাহ। এরে যুবক, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সব যুবক যুবতী সবাইকে জান্নাতে দিবে, কোন মুরব্বী জান্নাতে যেতে পারবে না, বুড়োরা জান্নাতে যেতে পারবে না। এখন আপনারা টেনশনে বলেন, এই হুজুরে কি করলো, এত দূর থেকে এসে বানোয়াট কথা বলো, বুড়োরা জান্নাতে যেতে পারবে না। আর মুরব্বী বাবারা একটু বেজার হয়ে গেছে, আরে হুজুর কি করলো। এটা আমার কথা না, নবীর কথা। শোনেন এবার, নবী হাদিসে খেয়াল করেন, এই কথা শুনে আবার উঠে যায় না রে হুজুর ওয়াজ শুনবেন, আর আগে হাদিস শোনেন এরপর ওঠেন। নবী আমার, যুবকের দিকে তাকান, নবী আমার, ও মুরব্বী বাবারা, ও আম্মা জানেরা, নবী আমার সাহাবা একরামদের নিয়ে বসে আছে। নবী সামনে দিয়ে একজন মুরব্বী মহিলা যায়, বৃদ্ধা মা যায়, আর নবীজি রসিকতা করতেছে সাহাবা একরামদের করছে, এই সাহাবা একরামরা দেখ, ওই বুড়ি জান্নাতে যাবে না। এখন এই বুড়ি শুনে মিজাজ গরম হয়ে গেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, পর্দা করি, এ মুহাম্মদ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি জান্নাতে যেতে পারবো না। এ কি কইলা, আমি বুড়ি হয়ে গেছি, এই জন্য দোষ কি, আমি জান্নাতে যেতে পারবো না। নবী কয় রাইগেন না, শোনে নাকি, আয়ো আম্মা জান, কাল কিয়ামতের ময়দানে এই যে আমরা মুরব্বী বাবা যারা আছি, বৃদ্ধা মা যারা আছে, নবী কয় ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে সব কয়টাকে, এই বৃদ্ধা মা, বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবা যারা আছে, সব কয়টাকে আল্লাহ যুবক বানাইয়া, আর ওই বুড়িদেরকে যুবতী বানাইয়া আল্লাহ যুবক যুবতী দিয়া জান্নাত ভরপুর করবে। তাহলে মুরব্বীরাও সেই দিন যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে মুরব্বী বাবারা একটু জোরে খান, কারণ মুরব্বী হয়ে গিয়ে তো বল থাকে না, থাকেনি, সব কাজে ব্যথা, কিন্তু যুবক থাকতে সব কিছু করতে পারে, ঠিক কিনা? একজন নিতারে কেমনে না মানুষ যায়, হেরা সব পারে। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। এরা যুবক, ও বৃদ্ধ বাবারা, মুরব্বী বাবা হাসতেছে, যাক বাঁচা গেল। ও আম্মু বাবা, ও যুবক, খালি দুনিয়া দুনিয়া মেয়েদের পিছনে পড়ে পড়ে জীবন শেষ করলে, কিন্তু আপনার আমার জন্য হুরে গেলমান রেডি আছে। ডাকতেছে হুরে গেলমান, আয় না আমার কাছে, আয়, আসলে বুঝবি আমি কেমন সুন্দরী। আল্লাহু আকবার।
এই দুনিয়ার প্রেমে পড়া মায়ের প্রেমে এই সেদিনও কালকে বয়ানে আসতেছিলাম তা বাজার দিয়ে বুঝছেন বাজার দিয়ে এক মুরব্বী আর এক মুরব্বীরে কইতেছে আমি গাড়ির ভিতর অনেক জ্যামজুম লাগছে তো আমি অনেক একটু অনেক গাড়ির ভিতর বসা আমি চিন্তা হে যুব এ মুরব্বী কি কয় আর এই মুরব্বী আর এক মুরব্বীরে কছে কি এ হুনছনি কি কয় ওই বাড়ির যুবক ভাত খাচ্ছে না কে কয় বিয়ে না দিলি ভাত খাবে না এখন একজনের প্রেমে পাগল হয়ে গেছে এর না নিলি কোনো ভাত খাবে এর যুবক সিলেটের যুবক এই দুনিয়ার সুন্দর দিকে মাথা পাগল আর ওই হুরে গেলমান কত সুন্দর হবে রে যুবক এই দুনিয়ার মেয়ের বগলের তলে ঘিরান মনে বগলের তলে ঘিরান নাই গন্ধ থুতি মুবারকে গন্ধ কিন্তু হুরে গেলমানদের কেমন হবে শরীরে কোনো গন্ধ থাকবে না থাকবে না কোনো গন্ধ শরীরে কি থাকবে জানুনি রে সিলেটের যুবক নবী আমার বলে হুরে গেলমানদের শরীর দিয়া 70 প্রকার ঘিরান বের হবে আল্লাহু আকবার জোরে 70 প্রকার একই ঘিরাননি নবী কয় না না 70 প্রকার ঘিরান বের হবে সুবহানাল্লাহ ওই নির্বাচন সামনে আসতেছে ওই সময় গলা ফাটাই হেলাবে না হুজুর ওই সময় তো চা দেবেন আপনি কি দিতেছেন এরে যুবক সুবহানাল্লাহ বললে কত দাম রে সিলেটের মুসলমানেরা নবী আমার বলে যারা সুবহানাল্লাহ বলবে মুসলিম শরীফের হাদিস 415 নম্বর দলিল নবী আমার বলে যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়বে নবী আমার বলে জমিন থেকে নিয়া আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে সব জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দিবে या इलाही मुझू से मुझू को दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ও সিলেটের বাবারা সময় নাই সংক্ষেপ খেয়াল করেন এবার শিবশঙ্কর মহারাজ নবী তো এসে কালেমা পড়াই দিয়েছে এবার সকাল হয়ে গিয়েছে শিবশঙ্কর মহারাজ 70 কোটি দেবতার গুরু শিবশঙ্কর মহারাজ চিন্তা করে আমি যদি এবার পরিচয় দিয়ে আমি কালেমা পড়ছি মুসলমান হয়েছি তাহলে তো আমার বিবি আমারে তাড়া দিবে আমার মেয়ে আমারে তাড়া দিবে আমাকে আর বাবা বলে ডাকবে না আমার সুন্দরী বিবিও আমাকে রাখবে না আমারে তাড়ায় দিবে বলবে আপনি মুসলমান হয়ে গেছেন জানগা আমাদের বাসায় থাকতে পারবেন না কি কষ্ট নিয়া খেয়াল করেন মজার ঘটনা কষ্ট নিয়া এবার শিবশঙ্কর মহারাজ বের হয়েছে বের হইয়া বিবির দরওয়াজার কাছে যাইয়া বিবিরে ডাকতেছে ও বিবি ওঠেন 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 শিবশঙ্কর মহারাজ এসেছি খেয়াল করে এবার শিবশঙ্করের বিবি দরওয়াজাটা খুলছে শিবশঙ্কর মহারাজ চিন্তা করে আমার বিবিরে যদি আমি বলি তাহলে তো আমাকে রাখবে না আমারে তাড়ায় দিবে বিবিরে কয় ও বিবি আমি একটা কথা বলবো শুনবানি শিবশঙ্কর মহারাজের বিবি মাথাটা নিচু করে আছে মনটা বেজার মাথাটা নিচু করে আছে কয় ও স্বামী আমার কি বলবেন বলেন শিবশঙ্কর মহারাজ বলে ও বিবি আমার বুকে একটু আসো না কয় কেন কয় আসো বিবিরে বুকে নিয়া শিবশঙ্কর মহারাজ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও বিবি বিবিরে আমার তো আর তোমাদের কাছে থাকা হবে না
বলে কেন? বলে বিবি রে, আমি কোরআন পড়তে পড়তে আমি 7টা বছর কোরআন পড়ছি, তোমাদেরকে আমি জানাই নাই। আমি একদিন কারা রাত্রবেলা ঘুমাইছি রে বিবি, এই জামানার রাহমাতুল লিল আলামিন এসে আমার হাতে ধরে কালেমা পড়ায় দিয়ে গেছে রে বিবি, আমার ইসলাম ধর্ম গ্রহণ করায় দিয়ে গেছে, আমি ইসলাম গ্রহণ করছি। ও বিবি, তুমি তো আমারে তাড়া দিবা, বিবিরে আবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমারে মাফ করে দিও। ও বিবি, আমারে মাফ করে দিও, আমি নবীর হাতে কালেমা পড়েছি, ওই কালেমায় আমি আর ছাড়তে রাজি না। এ যুবক, ও সিলেটের মুসলমানেরা, আশ্চর্য ঘটনা খেয়াল। এবার বিবি শোনা মাত্র বিবির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। বিবির চোখ দিয়া পানি পড়ে আর স্বামীকে জড়া ধরে বলে রে, ও স্বামী আমার, আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। কইকে আমি তো মুসলমান হয়ে গেছি, তুমি কি মুসলমান হইছো নি? তুমি তো মনে হয় হবা না, তুমি তো বড় লোকের মেয়ে। বিবি ডেকে বলে, ও স্বামী আমার, আপনারে তো সত্যি যুগে কালেমা পড়ায় দিয়ে গেছে, লোকটা কেমন? কয় বিবি রে, লোকটা হলো পাগড়ি মাথায় দেওয়া, সুন্দর, হাতে একটা গোলাপ ফুল ছিল। এবার বিবি জোরে জোরে কান্না করে কয় রে, স্বামী রে, আপনার যে লোকটা এসে কালেমা পড়ায়া মুসলমান বানাইছে, ওই লোকটাই হুবহু আমারে স্বপ্নে যুগে এসে বলে, ও শিব শক্তি মহারাজ, ও শিব শঙ্কর মহারাজের স্ত্রী, তোমাকে আমি কালেমা পড়াবো। আমি বললাম কেন? বলে, আমি তোমার স্বামীরে কালেমা পড়ায় আসি, তোমারে আমি কালেমা পড়াবো, কালেমা পড়বানি। ও স্বামী আমার, এত সুন্দর চেহারা আমি জীবনও দেখি নাই, আহারে এত সুন্দর সুর আমি জীবনও শুনি নাই। আমি ওই উনার হাতে, উনাকে আমি বললাম আপনি কে? ও বলে, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, এই যুগের নবী। ও স্বামী আমার, আমারে উনি কালেমা পড়া মুসলমান বানায়া গিয়েছে। শিব শঙ্কর মহারাজ আর বিবি দুইজনে আরো কান্না শুরু করছে। আহায় রে, এই খবর যদি আমার মেয়ে জানে, মেয়ে তো আর আমাদের থাকবে না। স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমাদের তো ছেড়ে চলে যেতে হবে, এত বড় বিল্ডিং, ঘর, 70 কোটি দেবতা, সব ছেড়ে চলে যেতে হবে, তুমি কি যাইতে পারবে? বিবির জবাব কি? বলে, যেই নবীর হাতে কালেমা পড়ছি, আমি সবকিছু, কোটি কোটি টাকা সবকিছু ছাড়তে রাজি, এই কালেমার ঈমান আমি ছাড়তে রাজি না। ঠিক কিনা জোরে বল, আল্লাহু আকবার বলেন। সব কারিশমা, কিসের কারিশমা? আল্লাহর কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর কোরআনের পাওয়ার। স্বামী আর স্ত্রী, শিব শক্তি মহারাজ, শিব শঙ্কর মহারাজ বিবিরে বলেন, ও বিবি, আমার মেয়েকে যদি জানাই মেয়ে কি বলবি?
বলে সমস্যা নাই, চলো আমরা মেয়ের দরওয়াজার কাছে যাই। মেয়ের দরওয়াজার কাছে যাইয়া মেয়ের দরওয়াজায় যায় টুক্কা মারে, বলে ও মেয়ে দরওয়াজা খুলো, আমরা মা বাবা তোমার দরওয়াজায় হাজির, দরওয়াজা খুলো। এবার মেয়েটা কি করে জানেননি? মেয়েটা রুমের ভিতরে থেকে থেকে বলে আমি দরওয়াজা খুলবো না। বলে কেন তুমি দরওয়াজা খুলবা না? বল না 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 দরওয়াজা খোলা যাবে না, আজকে একটা কাজ হয়ে গেছে, আমি কাজের কথা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা আমাকে তাড়ায়া দিবা, আমি এই দরওয়াজা খুলতে পারবো না। মা ডেকে কই রে মেয়ে কি হয়েছে একটু বলো। মেয়ে আরো জোরে জোরে কান্না করা শুরু করছে। কই রে মা ও বাবা, আমি যদি এই ঘটনাটা বলি রে আমার তো তোমরা তাড়া দিবা। না না আমি বলতে পারবো না। এর যুবক তোদের চোখে তো পানি আসে না, দেখ মুরব্বী বাবারা কেঁদে দিয়েছে, তোদের অন্তর তো পাথর হয়ে গেছে গুনাহের কারণে। আরে ওই মেয়েটা বলে না না তোমাদের ছেড়ে আমি যাইতে পারবো না, কিন্তু তোমরা যদি জানো তাহলে আমাকে তোমরা ছেড়ে দিবা। মা ডেকে কয় দরওয়াজা খুলো, কি হয়েছে আসো। মেয়ে সে মার গলা জড়া ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়া জোরে জোরে কান্না শুরু করছে। বাবা ডেকে কয়, মা ডেকে কয় ও মেয়ে তুমি কেন কাঁদো? বলে ও মা আমি বলতেছি শোনেন, আমি কেন কাঁদি জন্য কাঁদি, আমি স্বপ্নে যুগে দেখলাম এই যুগের রহমাতুল লিল আলামিন এসে আমাকে বলে ওরে শিব শঙ্কর মহারাজের মেয়ে, 2 দিনের দুনিয়া ওই দিন আর থাকবা, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই কবরের আযাব বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, তুমি মুসলমান হয়ে যাও। আমি এত সুন্দর চেহারা ও মা আমি জীবন দেখি নাই, এত সুন্দর চেহারা নবী আমি দেখি নাই। গোলাপ ফুল নিয়ে আসছে, মাথায় পাগড়ি লাগানো। আমি কি বললাম? আমি বললাম ও নবী আমার, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দে। এই বলে বলে মার সামনে কান্না করে, বাবার সামনে কান্না করে। মা মাথায় হাত দিয়া মেরে কইয়ে ওরে মেয়ে, ওরে কলিজার মেয়ে কাঁদবা না, তোমারে আমরা ছেড়ে দিব না। তোমার সাথে যেই ঘটনাটা ঘটছে এই ঘটনাটা তোমার বাবার সাথে ঘটছে। তোমার বাবার এখন হিন্দু নয়, তোমার বাবা কালেমা পড়ছে, তোমার বাবা না আমিও। তোমার যে নবী কালেমা পড়াইছে ওই নবী আমারে ও কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও সিলেটের মুসলমান আমার সময় সংক্ষেপ, এরা বাংলাদেশে আসছিল। ও সময় ওরা ভারতের সবকিছু ছেড়ে দিয়া চলে আসলেন, বাংলাদেশে আসছিল। এই শিব শঙ্কর মহারাজের নাম রাখা হলো ইসলামুল হক। কি নাম রাখা হলো? আর বিবির নাম রাখা হলো খাদিজা। বিবির নাম কি রাখা হলো? খাদিজা। আর মেয়ের নাম রাখা হলো ফাতেমা। এই বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ইসলামুল হক অর্থাৎ শিব শঙ্কর মহারাজের মেয়েকে প্রশ্ন করেছিল,
ও ইসলামুল হক শিবশঙ্কর মহারাজের মেয়ে, আপনার নাম ফাতেমা কেন রাখা হয়েছে? শিবশঙ্কর মহারাজের মেয়ে, ইসলামুল হকের মেয়ে উত্তর দেয়, বলে আমার নামের জন্য আমি ফাতেমা রাখছি। জন্য আমার নবীর কলেজার টুকরো ছোট মেয়ে ছিল ফাতেমা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি নবীর মেয়ে ফাতেমার যদি ডাক দেয়, রে ফাতেমা উঠো, জান্নাতে যাও, তুমি জান্নাতের সর্দারিনী, আমি তখন আমি ফাতেমা উঠে যাব। আল্লাহ না জানি এই কারণে হতে পারে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। ও সিলেটের যুবকেরা, ও আব্বা জানেরা, এজন্য কোরআনকে সম্মান করবেন, কোরআনওয়ালাদেরকে সম্মান করবেন, কোরআনের ছাত্রদেরকে ভালোবাসবেন, আলেম ওলামাদেরকে ভালোবাসবেন। এই সিলেটের মুসলমানেরা খুব ভালো লোক, আলেমদেরকে অনেক সম্মান করে। ও আল্লাহর বান্দারা, এই মাহফিল হয়ে আপনারা এই জান্নাতের বাগান প্রতি বছর বেলাবেন। আল্লাহর কোরআন, আল্লাহর মতো শক্তিশালী আর কেউ আছে? ওরা বেঈমানের দল, কত বেঈমানের দল কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, ঠিক নেই? কোরআনের বয়ান হবে, এখানে কোনো অনুমতি লাগবে না, কতক্ষণ ঠিক না? কোরআনের বয়ান হবে, কি আর অনুমতি? আল্লাহ জমিন খা। সিলেটের মুসলমান জিব্বালালা সিংহার মতো বলে জমিন খা। তো এই জমিনে কোরআন হাদিসের কথা চলবে, যে বাধা দিতে আসবে ওর হাত ভেঙে দেবো, ঠিক কিনা? জমিনে আল্লাহর গুণগান চলবে, কারো গুলামি চলবে না। জমিন আল্লাহর, আর আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। যতদিন বেঁচে থাকবো হকের উপর থাকবো, বাতিলের পিছে আমরা মাথা নত করতে চাই না। কত ষড়যন্ত্র করবি বেঈমানেরা, এরা যত কওমি মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহ তত মাদ্রাসা বাড়াই দিতেছে, ঠিক কিনা? কালকে ওয়াজে এক জায়গায় একজন শ্রোতা কইছে, হুজুর কওমি মাদ্রাসা খালি বুড়ে গেছে, এনি মাদ্রাসা ওনি মাদ্রাসা ওনি মাদ্রাসা। আমি কই আর একটু বিরোধিতা করেন, দেখবেন বাড়ি বাড়ি কওমি মাদ্রাসা উড়ে যাবে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন, হক্কানি উলামা একরামদের দরবারে যাবেন, চরমোনার ময়দানে যাবেন, দিলটা পরিবর্তন হয়ে যাবে। এই তো সামনে ফেব্রুয়ারির মাসে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, ও সিলেটের মুসলমান, 19, 20, 21 ফেব্রুয়ারি, 19, 20, 21 চরমোনার মাহফিল। আপনারা মাহফিলে যাবেন, দেখবেন দিলটা পরিবর্তন হয়ে যাবে। কত মদখোর, গাঁজাখোর, কত ডাকাত চরমোনার ময়দানে যাইয়া বয়ান শুনে নামাজিওয়ালা হয়েছে, ঠিক কিনা? প্রমাণ আছে না? দেখেন আমি একটা প্রমাণ বলি। আমাদেরই জেলা, নড়াইলের জেলা, মাশরাফির এলাকা, এটা বললে আপনারা চিনবেন, নড়াইল চিনবেন না, এই জন্য মাশরাফি নামটা আমার ক্ষতি হয়। এরে যুবক, এই মাশরাফির এলাকা, এই নড়াইলের জেলায় একজন মদখোর, গাঁজা করে, এমন কোনো দিন নাই যে মদ খায় না, এমন কোনো দিন নাই যে গাঁজা খায় না, এমন কোনো দিন নাই যে মিথ্যা কথা বলে না। পাশে ছিল এক হুজুরের বাসা। হুজুর চরমোনার ময়দানে যাই, আল্লাহ ওয়ালাদের দরবারে যাই। ওই হুজুরের মুখে আমি ঘটনাটা শুনছি। হুজুর একদিন ওই মদখোরের হাতটা ধরে কয়, ও বাবা, আমি একটা কথা বলবো, শুনবেননি? বলে কি কথা? কয় কথা হলো, আমার সাথে তোমার চরমোনার ময়দানে যেতে হবে। এই যে ফাল্গুনি বয়ান আসতেছে, এই বয়ানে চরমোনার ময়দানে যেতে হবে, যেতে পারবানি? এবার ওই যুবক কয়, আমার মদ খাইতে তো পারবো না, আমি যাব না।
আর ওই হুজুর কয় কি মদ ছাড়তে পারবেন না? কয় না। কয় ঠিক আছে চলেন, ওই চরমুনার ময়দানে যে মদ খাইবেন? কয় হ, তাইলে আমি যাতে মদ ছাড়তে আমি রাজি। উনি যাইয়ে আমি মদ খাবো, তাইলে আমি যাতে। হুজুর বলে ঠিক আছে সমস্যা নাই। কেমন দরবার, কেমন দরবার, চিল্লানা রে সিলেটের মুসলমান। এর যুবক কত জায়গায় তো ঘুরতে যান, কক্সবাজারে যান টাকা খরচ করে করিয়া, কত জায়গায় তো ঘুরতে যান, চরমুনার ময়দানে 3 দিন যান, দেখবেন কারবার কেমন, জিকিরের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, ঠিক কিনা? যুবক আর 5 মিনিট আছে, খেয়াল করেন, যুবক মদ নিয়া কেমনে জানেন? মদটা সুন্দর করে বাজছে যেন কেউ টের না পায়, টেপ টুপ দিয়া ভালো করে পেছাইয়া হুজুরের সাথে রওয়ানা। হুজুর কাই কিরে যুবক মদাম শুনি? কই হুজুর কি বলা লাগেনি? চলে গেছে মদের বোতল নিয়া চরমুনার ময়দানে হাজির। আল্লাহর বান্দারা খেয়াল করেন, হুজুর কয় কি, এই যুবক আমার একটা কথা, কয় কি? কয় পিসাব হুজুর যখন বয়ান করবে তখন কিন্তু মদ খাইতে পারবো না। কয় তাহলে কি আরবো? কয় যখন নামাজে দাঁড়াইবে, সবাই যখন নামাজে দাঁড়াবে তখন বাথরুমের মধ্যে যে মদ খাবি। কয় না বাথরুমের মধ্যে খাবো। কয় তাহলে ওই কম্বলের মধ্যে মদ খাবি, কেউ যেন দেখে না, খবরদার। বলে ঠিক আছে। যুবক পিসাব হুজুর ওই সময় তো ছিল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ওই সময় তো রিজাল করিম এখন যিনি পীর সাহেব হুজুর আছেন, উনার বাবা ছিলেন ফজলুল করিম। এই ফজলুল করিম চরমুনার আল্লাহওয়ালা কেমন ছিল জানেননি? ওই কহনডাঙ্গার জমিনে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়। শুনছেন নাম জানেন? শামসুল হক ফরিদপুরিরা চিনেন আপনারা? এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ছাত্র ছিলেন ফজলুল করিম। সুবহানাল্লাহ। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শামসুল হক রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। শামসুল হক রহমাতুল্লাহ আলাইহিকে একদিন প্রশ্ন করা হলো, ও শামসুল হক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিগায় কি করছো দুনিয়ায়, তখন কি জবাব দিবা? শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই দিন এই যে আমার ফজলুল করিম, আমার এই ছাত্র ফজলুল করিমকে আমার আল্লাহর সামনে দাঁড়া দিব, আমার আল্লাহর সামনে দাঁড়া দিয়ে বলবো আমি এই দুনিয়া আমার এই ফজলুল করিমকে রেখে আসছিলাম। অত বড় আল্লাহর ওলি ও আল্লাহর বান্দারা, সংক্ষেপ সময় হয়ে গেছে। ও যুবক, এবার ওই মদখোর মদ খাই প্রথম দিন চলে গেল। হুজুর মাগরিবের পর বয়ান করলেন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বয়ান এবার শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় দিন জোহরের নামাজ সবাই পড়ে, আরো মদ টানে। সবার মাথায় দেখে টুপি, সবার গায়ে দেখে জামা। চিন্তা করে এবার মাগরিবের সময় আসছে, দ্বিতীয় দিন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এবার বয়ানে বসছে। বয়ানে বসে এমন বয়ান দিলেন, জাহান্নামের বয়ান দিলেন। ও যুবক, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না এমন বয়ান দিলেন। ওই যে মদখোর, ওই মদখোরের দিলে ধাক্কা লেগে গেল। আল্লাহু আকবার জোরে। যুবক জাহান্নামের ওই বয়ান শুনে যুবকের চোখ দিয়ে পানি পড়ে শুরু করলো। এবার যুবক চিন্তা করতেছে, আরে আমি কত বড় অপরাধী, আমি মরে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? না না, সহ্য করা যাবে না। ইশার সময় আইছে। কোন সময়? ইশার সময়। নামাজের সময় যখন হয়ে যাবে, আজান দিয়েছে। আজান দেওয়ার পরে
এবার ওই মক্কর হুজুরকে পিছন দিক থেকে ডাকতেছে আর টানতেছে, হুজুর গো আসেন না আসেন, আমার একটা কথা হয়েছে। বলে কি কথা? তোমার মদ কি শেষ হয়ে গেছে নি, আবার কি আনা লাগবে? মক্কর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে ও আমার হুজুর, আমার ব্যাগে একটা মদ নাই। কেন? কই যা কিছু ছিল আমি সব বরিশালের নদীতে, চরমোনার নদীতে আমি সব ফেলা দিয়েছি। আল্লাহ কয় আমি সব ফেলাই দিয়েছি। কই হুজুর গো আমার একটা টুপি দেন না, আমি টুপি পরি। আমার একটা আপনাদের মতো একটা জামা দেন না, আমি জামা পরি। আপনারা যে নামাজে দাঁড়াইছে আমার তো মন ভালো লাগে না, আমি তো অপরাধী। ওই কবরে আমি কেমনে থাকবো? বেনামাজি হইয়া কবরে যেতে চায় না। বিশ্বাস হুজুর যে কোরআন থেকে জাহান্নামের বয়ান দিল, ও হুজুর আমি এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। দেন না আমার টুপি মাথায় দিয়া। টুপি মাথায় দিল, বলে আগে ওযু করে আসো। যুবক অজু করে এসে এবার যুবক টুপি মাথায় দিয়া জামা পরিধান করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেল। এইভাবে নামাজ পড়তে পড়তে ওই যুবকটা বড় আল্লাহর ওলি হয়ে গেল। এর যুবক মিথ্যা কথা না বাবা, সত্য ঘটনা আমাদের নড়াইলে। শুধু নড়াইল না, অনেক জেলায় জেলায় একজন লাইভে এসে গত বছর বলল, আমি একজন মাতবার, আমি ঘুষ সুদ খাইতাম, কিন্তু চরমোনার পীর সাহেব হুজুরের এই যে গত বছরের বলে আমি বয়ান শুনে মুসলমান হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি কালেমা পড়ছি। কত হিন্দুরা চরমোনার ময়দানে যায় মুসলমান হয়ে যায়। আমার সময় সংক্ষেপ, ও বাজানেরা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। কেমনে সহ্য করবেন? এই দুনিয়ার আগুন তাই সহ্য করতে জ্বালাইতে হয়। দুনিয়ার আগুন তো খের কুটা দিয়ে জ্বালাইতে হয়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন তো নরম জিনিস দিয়ে জ্বালাইবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলে আমি জাহান্নামের আগুন তো জ্বালাইব মানুষ দিয়া। এই গুনাহ করে করে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই শক্তওয়ালা দিল দিয়ে আমি আগুন জ্বালাইব, আর পাথর দিয়ে আমি জাহান্নামের আগুন জ্বালাইব। কোরআনে আছে কত পাথর জাহান্নামের ভয়ে কান্না করছে। ও আল্লাহর বান্দারা, এজন্য জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। সময় হয়ে গেছে, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর পর্দা ছাড়ব না, আর বেগানা মহিলাদের দেখব না। ও যুবকেরা, তওবার নিয়ত যদি হয়ে থাকে দুইখান হাত আল্লাহরে দেখায়া দাও। ও দয়ার মালিক, এই যুবকেরা তওবা করছে, আর গুনাহ করবে না, আর নামাজ ছাড়বে না। আল্লাহ সবাইরে কবুল করো।